Realme Narzo 30 স্মার্টফোনটির সাকসেসর Realme Narzo 50 অবশেষে আসতে চলেছে। আজকে ফোনটির কি স্পেসিফিকেশন রয়েছে, কি প্রাইসে আসছে, প্রাইস বিবেচনায় ফোনটি কেমন হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমি মোহাম্মদ মেহেদি হাসান, আপনারা সকলে দেখছেন 3i Tech। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এখন যদি Realme Narzo 50 স্মার্টফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, তবে এই ফোনটিতে থাকছে 90 হার্জের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 404 পিপিআই। এছাড়াও সাথে থাকছে 5 ক্যামেরা সেন্সর। এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক রয়েছে। এক্ষেত্রে আইপিএস এলসিডি প্যানেলের সাথে 90 হার্জের রিফ্রেশের যথেষ্ট ভালো কম্বিনেশন। তবে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হলে আরও একটু ভালো হতো, বিকজ আইপিএস এলসিডি প্যানেল থেকে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে অত্যন্ত বেশি উন্নত এবং ভালো। আপনারা যদি লক্ষ্য করেন, Realme Narzo 30তেও আইপিএস এলসিডি প্যানেলের সাথে 90 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছিল। এখন যদি ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে বলি, তবে পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর হলো 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8। এছাড়া 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। আর গত Narzo 30তে ইউজ করা হয়েছিল 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে দুটি এক্সট্রা সেন্সর ইউজ করা হয়েছিল। সেক্ষেত্রে এই ফোনটিতে মাত্র 2 মেগাপিক্সেল বৃদ্ধি করা হয়েছে। আর Realme Narzo 50 এর ক্যামেরা কোয়ালিটি বরাবরের মতোই অ্যাভারেজ পাবেন। তবে ফোনটিতে কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর দেখা যাচ্ছে না, এটি একটি ব্যাড নিউজ। তবে ফোনটির প্লাস পয়েন্ট হলো এই ফোনটির পারফরমেন্স। এক্ষেত্রে আমরা মিডিয়াটেক হিলিও G95 এই চিপসেটের সাথে বর্তমানে চিপসের মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেটের সাথে কম্পেয়ার করে দেখলাম। এক্ষেত্রে রেজাল্ট আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন। আপনারা দেখছেন সিপিইউ এবং ব্যাটারি লাইফের ক্ষেত্রে এই চিপসেটটি যথেষ্ট এগিয়ে আছে। এছাড়া এই নিউ চিপসেটটির অ্যান্তুদ বেঞ্চমার্ক 3,74,000-এর উপরে। এছাড়া এই চিপসেটটির সিঙ্গেল কোর স্কোর 527। এক্ষেত্রে আপনারা সকলেই বুঝতে পারছেন যে এই চিপসেটটি গত স্মার্টফোনের চিপসেট থেকে যথেষ্ট পাওয়ারফুল এবং অনেক বেশি এগিয়ে আছে। আর আপনারা সকলে লক্ষ্য করেছেন যে মিডিয়াটেক ডায়মেনসিটি সিরিজের চিপসেটগুলো যথেষ্ট পাওয়ারফুল হয়ে থাকে এবং অত্যন্ত বেশি ব্যাটারি এফিসিয়েন্স হয়ে থাকে। এই চিপসেটটির ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়। এক্ষেত্রে আপনারা ধারণা করতে পারছেন এই ফোনটির গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো হবে, কোনো ধরনের ল্যাং হ্যাক বা ফ্রেম ড্রপ পাবেন না। এখন যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এক্ষেত্রে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন, পাশাপাশি যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, এক্ষেত্রে অনেক তাড়াতাড়ি চার্জ করতে সক্ষম। এখন যদি এই ফোনটির প্রাইসিং এবং লঞ্চ ডেট নিয়ে কথা বলি, তবে ইন্ডিয়াতে এই ফোনটি 16,000 রুপিতে আসবে বলে এক্সপেক্ট করা হচ্ছে। যদি ইন্ডিয়াতে এই ফোনটি 16,000 রুপির আশেপাশে আসে, তবে বাংলাদেশে এই ফোনটি 20,000 টাকার নিচে আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ফোনটির আপডেট নিউজ জানতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।